হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এক প্রকার ভালোই আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, একটু বেলা করেই উঠেছি। প্রায় 7:30 বাজে, বেলাও উঠে গেছে। চারিদিকে কুয়াশা ছিল, কুয়াশা একটু পাতলা হয়েছে, মানে রৌদ্র উঠে গেছে। তখন ভাবলাম চলো আজকে একটু ঘুরে আসি, পার্ক থেকে হেঁটেও আসি, ঘুরেও আসি। তাই প্রায় 8টার কাছাকাছি আমরা হাঁটতে বেরিয়েছি। শীতকালে 8টার কাছাকাছি তেমন কোনো বেলা নয়, তাই আমরা হাঁটতে গেলাম। যে দেখলাম চারিপাশে লোকজন, কোলাহল, গাড়ি ঘোড়া চলছে, সবাই ব্যস্ত। তার মধ্যে পার্কে শীতে কোনো বেশিরভাগ লোকজন আসে না, পার্কটা একবারেই খালি। আমরা দুজন হেঁটে চলে আসলাম বাসায়। এসে আমাদের বাসার নিচে গ্যারেজে কোনো কাজ করা হয়নি, তাই মাটি আছে। ওখানে আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম আর পেঁপে গাছ। দেখো বন্ধুরা, পুঁইশাক গাছ হয়েছে, কিন্তু সব পাতা কেমন যেন পোকা পোকা ধরে গিয়েছে। এই পুঁইশাক আর খাওয়া যাবে না, সব পাতাই কালো কালো ফোটা ফোটা দাগ। তাই বন্ধুরা আমি রেখে দিয়েছি, যদি ফল ধরে পুঁইর ফল তাহলে দেখা যাবে তখন খাওয়া যায় কি না। সেখান থেকে ঘরে এসে রেখা দেখি সব কাজ শুরু করে দিয়েছে, ঘর দরজা ঝাড় দিচ্ছে। রেখা সব ঘর ঝাড় দিয়ে নিয়েছে, রান্নাঘর পরিষ্কার করেছে, থালা বাসন দিয়েছে, তারপরে রুটি বানিয়ে রেখে দিয়েছে, আমি সেঁকে নিব। সমস্ত কিছু করে নিয়েছে, তরকারি ভাজি করেছে। এরপর রেখা সব কাজ শুরু করে দিয়েছে। তাই আমি হাত মুখ ধুয়ে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে আমি রান্নাঘরে যাব। তখন রেখা এদিকে সব কাজ করবে, এবং টাইলসের মাঝে যে পুডিং থাকে, ওই পুডিংটা ময়লা হয়ে গিয়েছে। তাই ও এখন সেই ভিক্সল দিয়ে পরিষ্কার করবে। দেখো বন্ধুরা, ওর অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে, তাই আমি ওকে সাহায্য করি। কাজের মেয়েকে সাহায্য করা কোনো ছোট কাজ নয়, কারণ তার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা এবং তার সাথে কথা বলা অনেক কাজের উৎসাহ বাড়িয়ে দেয় কাজের মেয়ের। তাই আমি ওর সঙ্গে কিছু কথা বলে বললাম যে তুই আর বাড়ি যাইতে চেয়েছিস, আর বাড়ি যাস না, কারণ এখন যদি বাড়ি যাস শীতে প্রচুর শীত। তাই ও বলল, না বাড়ি যাব না ম্যাডাম, আমি শীতের পরে বাড়ি যাব। ঠিক আছে, তুই শীতের পরেই বাড়ি যাস। আর এই দেখো বন্ধুরা, ও ভিক্সল দিয়ে টাইলসের যে ফাঁকা জায়গা ছিল, এটা পুডিংয়ের ভালো করে দেয়া হয়েছে, তারপরও কালো হয়ে গিয়েছে। তাই আমি ভিক্সল দিয়ে ওকে বললাম, তুই পরিষ্কার কর, তোরে এক্সট্রা টাকা আমি দিয়ে দিব। সেই জন্য ও এই কাজটা করে নিচ্ছে, এবং ও আন্তরিকভাবে এসব কাজকর্ম করে বিদায় ওকে আমার সবচেয়ে ভালো লাগে। তারপর আমি রান্নাঘরে ঢুকে ডিম ভাজি করছি, ছেলেকে খাবার দিব। ডিমটা ভাজি করে তারপর আমি রুটি ভাজি করে নিব। আজকে অনেক কাজ। সকাল 7:30টায় ঘুম থেকে উঠছি, উঠিয়ে সন্ধ্যা অবধি কাজ করব। তারপরে রুটি বানিয়েছি, রুটি বানিয়ে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। আমি খেয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম, এবি ব্যাংকে আমার কাজ ছিল। এবি ব্যাংকের কাজ সেরে আমি বাজার করে তবেই ঘরে ফিরব। দেখো বন্ধুরা, ওখানে যেয়ে আমি একটু এবি ব্যাংকের থেকে আমার 3 কলিগ দেখি বসে হাসছে। ওদের সঙ্গে তাল মিলিয়ে কথা বলে আমি আসলাম। এসে
ওদের বললাম তোরা চল আমার বাড়িতে, তা ওরা বলল না যাব না। তারপর আমি বন্ধুরা দেখো অনেক বাজার করে নিয়ে এসেছি। এই যে দেখো বন্ধুরা একটা একটা করে তোমাদের দেখাচ্ছি আমি বাজার করে নিয়ে এসেছি। বাজারটা টমেটো কিনেছি, আলু কিনেছি, পেঁয়াজের পাতা কিনেছি, এই যে আর দেখো বন্ধুরা ফুলকপি এনেছি। এই যে একটা একটা করে আমি নামিয়ে দিয়েছি। বেগুন নিয়ে এসেছি, ওলকপি, সমস্ত কিছুই অনেক তরকারি নিয়ে এসেছি। করলা, শীতে করলা খাই না, তবুও আমি শীতে করলা খাই। তারপরে এই যে শিম নিয়ে এসেছি, ছোট ছোট শিম। এই শিমগুলো অনেক সুন্দর খেতে, খুব মজা তরকারি মাছ দিয়ে রান্না করলে। তারপরে একটা পেঁপে কিনে নিয়ে এসেছি, দেখো বন্ধুরা পেঁপেটা অনেক সুন্দর। আর এতে নিয়ে এসেছি ধনিয়া পাতা। তাই আমি সব বাজার করে নিয়ে এসেছি। এ বাজার করতেও আমার অনেক টাইম লেগেছে, কারণ বাজার করা অত সহজ নয় যে বাজার সহজেই হয়ে যাবে। এরপর আমি একটা জুতা কিনেছি, জুতার শোরুমে গিয়েছিলাম, ওখানে পিক নিতে ভুলে গিয়েছি। জুতার শোরুম থেকে আমার এই পছন্দের আগের দিন আমি দেখে এসেছিলাম, বলে এসেছিলাম উঠায় রাখতে, তাই ওরা উঠায় রেখেছিল, আমাকে দিয়েছে। তারপর আমি মাছ রান্না করে নিচ্ছি দুপুরবেলায়। দেখো বন্ধুরা দুপুরে মাছ রান্না করছি, আমার একটা মাছ হয়ে গেছে রান্না করা, আর এই একটা মাছ রান্না করছি, আর এই পাতাকপি ভাজি করেছি। সব কিছু তো ভিডিওয় দেখানো যায় না, দেখালে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আমি এই মাছটা ভুনা করে নিয়েছি, দেখো বন্ধুরা হয়ে গিয়েছে। এই যে আমি একটা মাছ রান্না করেছি, মূলা দিয়ে মাছ আর পাতাকপি ভাজি করেছি। আর বিকাল হয়ে গিয়েছে, আমি চা বানিয়ে নিয়েছি সন্ধ্যার আগে। দেখো বন্ধুরা আমার চাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন মজা হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। কারণ মানুষ লোকে বলে চার আবার সুস্বাদু কী, চার অবশ্যই চার একটা স্বাদ আছে, সেই রকম বানাইতে পারলে চা খুবই মজা হয়। তাই আমি সুন্দর করে চাটা বানিয়েছি, বানিয়ে খেয়ে নিব। ততক্ষণ বন্ধুরা দেখতে লাগো। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা আমি লাল চিনিটা ব্যবহার করছি, অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে যার যেটুক লাগবে সে সেটুক নিয়ে খাবে, এই জন্য আমি চাটা জাল হয়ে উঠলেই আমি কাপে ঢেলে নিব। ঢেলে নিয়ে দেখো বন্ধুরা আমার চাটা হয়ে গিয়েছে। আমি আর একটু বলক আসলেই চাটা আমি কাপে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি, মা এবং আমার হাজব্যান্ড তিনজনে খেয়ে নিব। বাবু বাসায় নেই, তাই ওর জন্য আর বানানো হলো। ছুটির দিন থাকলে বাসায় কতগুলো কাজ করতে হয়, আসলে সেদিন খাওয়া নাওয়া কিছুই থাকে না। অফিস থাকলে একটা রুটিন মাফিক সময় পাওয়া যায় এবং সেই টাইমটাই খেয়ে নেওয়া যায়। কিন্তু যখন বাসায় থাকি তখন কাজ করতে করতে আর সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা কোনোটাই সময় মতো খাওয়া হয় না। ঘরের পিছনে কাজ করতে করতে অনেকটা টাইম চলে যায়। নিজেকে সময় দেওয়া, স্বামীকে সময় দেওয়া, বাচ্চাকে সময় দেওয়া, এদের সাথে ছুটাছুটি করতে করতে কোন পথে সময় চলে যায়। শীতের এই ছোট্টবেলায় আসলে কাজ করা খুব ডিফিকাল্ট। তাই আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তোমাদের, তা জানিও। এই দেখো আমি চাটা নিয়ে দিচ্ছি, আমরা সবাই মিলে চা খেয়ে নিব আর নুডলস খেয়ে নেব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।